তকি ওসমানী হাফিজাহুল্লাহ এর বাবার নাম শফি ওসমানী, মুফতি শফি সাহ রহমতুল্লাহি আলাই। তিনি একটা কিতাব লিখছেন তাফসিরে মারিফুল কুরআন। শফি ওসমানী রহমতুল্লাহি আলাই জীবিত থাকা অবস্থায় পেটে পাথর হয়েছে। পেটে পাথর হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখন ইনজেকশন মারার জন্য, তাকে অবশ করার জন্য ইনজেকশন তৈরি করা হচ্ছে। এখন শফি সাহ রহমতুল্লাহি আলাই ডাক্তারদেরকে জিজ্ঞাসা করতেছেন এটা কার জন্য তৈরি করা হচ্ছে। তো সেবিকারা উত্তর দিল আপনার জন্য। বলতেছে কেন, এটা কিসের জন্য ব্যবহার করা হবে, এটার কাজ কি? বলতেছে আপনার পেট কাটব, আপনাকে অপারেশন করব, এই জন্য আপনাকে অবশ করব, অবশ করার জন্য এই ইনজেকশন আপনাকে দিব, মারব। মুফতি শাহ হুজুর বলতেছেন আমাকে অবশ করার জন্য এই ইনজেকশন মারতে হবে না। এখন সব ডাক্তাররা হুজুরে বুঝাই, হুজুর অপারেশন করার সময় অনেক কষ্ট হবে, অনেক ব্যথা হবে, অনেক যন্ত্রণা হবে। যন্ত্রণার কারণে, ব্যথার কারণে আপনি মারাও যাইতে পারেন, তাই আপনাকে অবশ করব আগে, এরপরে অপারেশন করব। হুজুর বলতেছে না, অপারেশন এই ইনজেকশনের প্রয়োজন হবে না, আমাকে অবশ করার লাগবে না, আপনারা অপারেশন করেন, আমার পেট কাটেন, চিকিৎসা শুরু করেন। ডাক্তারেরা হুজুরে বুঝাই, হুজুর ডাক্তারদেরকে বুঝাই। এখন এক পর্যায়ে ডাক্তারেরা অপারগ হয়ে বলতেছে হুজুর মানুষ তো দুনিয়াদারি কোনো কিছু বোঝে না, যার কারণে এমনটা করতেছে। কোনো লোক কি এটা মানতে পারে অপারেশন করব নাকি অবশ করা ছাড়া? এটা কেমনে সম্ভব? এক পর্যায়ে হুজুর বলল, মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়া শুরু করতেছি, আমার ভিতরে এই আলামত তোমরা দেখতে পাবে। যখন এই সমস্ত আলামত দেখতে পাবে সেই সময় তোমরা তোমাদের অপারেশনের কাজ, কাটাকাটির কাজ শুরু করে দেবে। হুজুর এবার কোরআন তেলাওয়াত শুরু করে দিল। অনেকক্ষণ পর মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলাই বলতেছেন, ও ডাক্তারেরা তোমরা কি বুঝতে পারতেছ না আমি যেই সমস্ত আলামতের কথা বলছিলাম সেই সমস্ত আলামত তো অনেক আগেই আমার ভিতর প্রকাশ পেয়েছে, দেখা দিয়েছে, তাহলে তোমরা অপারেশনের কাজ শুরু করো না কেন? আর ডাক্তারেরা হাসতে হাসতে বলতেছে হুজুর অপারেশনের কাজ কখন আমরা শেষ করে ফেলাইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ভিতর কিভাবে ঢুকে পড়ছে যে ডাক্তাররা অপারেশন করলেন, পেট কাটলেন, পাথরগুলো বের করলেন, এরপর আবার সেগুলোকে সেলাই করে দিলেন, এরপরে তিনি টের পান না। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত সামনে রমজান আসতেছে, এই রমজানে আমরা সকলেই কোরআন পড়া শেখার জন্য চেষ্টা করব। যারা আমরা কোরআন পড়তে জানি না আমরা শিক্ষা করার জন্য চেষ্টা করব, আর যারা আমরা পড়তে জানি, গত বছর হয়তো আমরা অনেকে 1 খতম দিয়েছি, 2 খতম দিয়েছি, এই রমজানে, সামনে রমজানে 5 খতম, 10 খতম, 20 খতম দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আগে হয়তো আমি শুধু কোরআন তেলাওয়াত করতাম, অর্থ বুঝতাম না। সামনে রমজানে কোরআনের একটু একটু হলেও অর্থ বোঝার জন্য চেষ্টা করব। সূরা ফাতিহা আমি পড়তেছি, সূরা ফাতিহার অর্থ কী, এটার তাফসির কী, পাশাপাশি সেগুলো পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ার তৌফিক দান করুক।
ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।